ফেলা হইল মিশা মাছ ছাড়তে হইব, 2 নম্বরে হালাল খাইতে হইব, 3 নম্বরে হইল হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব। পাতই না? আমরা তো রাজনীতিক ব্যাপার হইল হিংসা 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 একেবারে জলিয়া ফুলিয়া মোড্ডা, কেউ কোনো সহ্য করতে পারে না। তবে জানিয়া রাখুক আর সবে বরাত যে আর লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা ওই রাত্র মুশরিকদের আল্লাহ মাফ করতে না, আর হিংসা কুড্ডেও মাফ করতে না। তারা হিংসায় জলিয়া মোড্ডা। জি, হিংসা, একমাত্র হিংসা। 4 নম্বর হিংসা করিয়া মানুষের মারিয়াও ফেলাইছে না, এটা রাজনৈতিক কালচার হয়ে গেছে এখন। আর একজন ইজ্জতি মানুষের তহমত তুলিয়া, মিথ্যা তহমত দিয়া বেইজ্জত বেহুরমত করা, এটাও মারাত্মক কবিরা গুনাহ। এরপরে এটা যারে এটা করছো তার হক নষ্ট করছো, এটা হক করলে বাদের মাঝে স্বামী দুইটায়। আর 5 নম্বর হইল গিবত থাকি বাঁচিয়া থাকা। আগে হয়ে দিয়েছে অন্য প্রসঙ্গে, গিবত হইল কোরআন শরীফের ভাষায় মৃত বাইর গোস্ত হওয়া। আসেননি রাজি? আসেন, থাকবা। এমনকি কিয়ামতের দিন পরবর্তীকালে আমরা কিয়ামত হইতে অত সংক্ষিপ্ত বিষয় কিছু না, এটা এরকম বুঝুন না জানি। কিয়ামত বহুত লম্বা চ্যাপ্টার, ধারাবাহিকভাবে একের পর এক, একেবারে দিকের বিভিন্ন অনুষ্ঠান হইব, একটার পরে একটা হইব, কিন্তু তাড়াহুড়া হইব মাত্রই না, না, একটার পরে একটা। এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবরে ডাকিয়া কইবা, ইয়া মুহাম্মাদু, কিয়ামতের দিন আল্লাহ নাম ধরে ডাকিবা। কারণ আছে শফকত আর মহব্বত। শফকতর 2টা প্রস্তাব দিবে, একটা গ্রহণ করার লাগি, 2টা থেকে মাতুকা 2টা নাই, 2টা গ্রহণ করতা, এইরকম না। প্রস্তাব 2টা দিবে, এর মধ্যে একটা গ্রহণ করতা, একটা ছাড়তা। মাতই না? প্রস্তাব কিতা বলে আল্লাহ ডাক দিয়া কইবা, আপনি আপনার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাবে, যারা কোনো হিসাব নিকাশ নাই, বিষয়ের হিসাব হিসাব ছাড়া অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাবে। খুশি নাই? অর্ধেক উম্মত বুঝবেই নি, কুল বনি আদমর 3 ভাগের 1 ভাগ, কুল বনি আদমর 3 ভাগের 1 ভাগ। কারণ হাসরের ময়দানও 120 কাতার থাকবা কুল বনি আদম, উম্মতে মুহাম্মদী থাকবা এর মধ্যে 80 কাতার। হাজিরিন, কুল উম্মতর 3 ভাগের 1 ভাগ, যারা কোনো হিসাব নিকাশ নাই, হি বেলা হিসাব ব্যস্ত দাখিল হয়ে দিতা প্রথম প্রস্তাব, অথবা শফাআতরে এখতিয়ার করতা। আল্লাহ হাবিবে ফরমাইন, আমি যদি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাই, তাইলে আমার অর্ধেক উম্মত রয়ে দিবা, যারার লাগি পরবর্তীতে আমি আর সুপারিশ বা শফাআত করতাম পারতাম না। তাই আমি প্রথম প্রস্তাব যে অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হইতাম, এই প্রস্তাব আমি গ্রহণ করতাম না। আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে শফাআত করতে থাকবো, শফাআত করতে থাকবো। শাফিউল মুজনিবিন। তো কিয়ামতের দিনগুলো সম্পর্কে তোরা তো আইডিয়া হয়েছিল, ও ডরাইবা, পেরেশানিও করবা, হেরারে এটা ডরেও হাইছ না, যারা রাখছেন আল্লাহ আলাদা। ইন্না উজুহাহুম লা নূরুন ওয়া ইন্নাহুম লা আলা নূরিন, এরা নূরের উপরে খাড়া, এরা এটা ডরবে হাইছ না। এরপরে আল্লাহ হাবিবে পড়েন ও আয়াত পড়েন, যেটা আমি পয়লা তিলাওয়াত করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাহাবায়ে কেরামের
গেছে পরিচয় পরিষ্কার হয়ে যায় যে এই যে সিফতগুলা যারা সিফতগুলা আল্লাহর হাবিবে ফরমাইছেন এই কোরআনে বর্ণিত লা খাউফুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওরা ওইলা হকিকি অর্থে ওগুলো এরা কারা বলি আল্লাহ কোনো অস্বীকার হ্যাঁ আমি যা আরো বোধটা হইলাম মানে আমি আসলে মাজুরিয়ত পেশ করি তো এত কিছুর ফলে এত কিছু হওয়ার ফলে শান কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এরা নবী নয়, এরা শহীদ নয়, এরা নবী নয়, এরা শহীদ নয়। নাসুম মিন উনাসিন, মানুষের মধ্যে তাকিয়া উম্মতে মুহাম্মদীর মধ্যে তাকিয়া একগুলো মানুষ যারা নবী নয়, শহীদ নয়, এরা আল্লাহর হাবিবর উম্মত, এরা আল্লাহর হাবিবর উম্মত নাইবে নবী দ্বারা। এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা তার ওলি আল্লাহর সাথে মহব্বত আরো বাড়াইয়া দোকা আমি একবার আয়াত হাদিস শরীফের একটুমা পড়ছি আলমাল উমা মান আহাব্বা, যে যারে মহব্বত করে হে তার সঙ্গী হইব। জি লাগি সবে হইতে না নি বলে আমরা দুনিয়ায় চাইছি এক রঙার এক সঙ্গ লিয়ে দিবার লাগে। এই বালা মানুষের রং ধরলে যে দুনিয়ায় তো আপনি মুসিবত বললে ফালাইয়া যাইতো না। আর কাল কিয়ামতের দিন তো আল্লাহর মুমিন বান্দা হলে হ্যাঁ তারা সঙ্গী সাথী হলে মুহিদ্দিন হলে ফালাইয়া যাইতা নাই, ফালাইয়া যাইতা নাই। বাল্লা বাল্লা শত্রুতা আমি করতে দোকা আমি এখানের বিপক্ষে ওই যে আপনারা এখন হইন বলে অলি আল্লাহর শত্রুতা ওই যে হাদিস শরীফ পড়লাম ওখানে পয়লা অংশ পড়ছি মনে রয়েছে না নি কথা আলা মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তো দরগা শরীফ হামলা হওয়ার পরে আজ থেকে 17-18 বছর আগে না বলা না মাতই না ও তখন আমার মনে হয়েছে পড়িছিলাম তো ফেলা মিশকা শরীফও ভালো করছি আর মিশকা শরীফ তো রেফারেন্স দিয়েছেন বোখারী শরীফের, সে বোখারী শরীফ থেকেও ভালো করছি ও হাদিসে কুদসিটা মান আদা লি কেউ যদি কারণ যে বেকাফত লই যায় মুমিনগুলো রাস্তা ছাড়িয়া বেকাফত লইলায় আল্লাহ কইন আমি তারে সহজ করে দিই আরো আগুইয়া দিই আর শেষ পর্যন্ত তারে নিয়ে দুজোহর গাড়া ছাড়ি। জি মাতই না ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين মুমিনগুলো রাস্তা ছাড়িয়া দেখা রাস্তা লই লিছে গুমরা বনি গেছে গুমরা হলো লক ধরি লিছে আল্লাহ এখন আমি তোরা আরো সহজ করে দিব তারে মাতই না আগুই গেছে আরো আগুই যাও ওয়ান নুসলিহি জাহান্নাম আর শেষ পর্যন্ত আমি জাহান্নামের গাড়াও নিয়ে তারা সামনে এর লাগি অলি আল্লাহর সাথে আদাওয়াতি যেটা এখন তার কিছু ফার্ম দিন জানি কোন বেটা উইছে ওখান ভাঙ্গে মিসমার করিলা জি কারণ সরাসরি আল্লাহর হাদিসে করছি মান আদা লি ওয়ালিয়ান যে আমার ওলির সাথে আদাওয়াতি করব বলা করি যে আমার ওলিগুলোর সাথে আদাওয়াতি করব ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহ এখন আমি তারে যুদ্ধ লাগি ডিক্লারেশন দিয়ার আমার সাথে যুদ্ধ তো আল্লাহর সাথে যুদ্ধ করি পারবানি তখন ভাসলানি এখন পারবানি তা বহুত আইবা আইবা আল্লাহ আইবা মানুষের অলি আল্লাহর জিয়ারত করেন তারা এখন খবর বুঝা হয় তোমার তানোর যদি নিয়ত পূজা থাকে তোমার তানোর লাগে খবর বুঝা হইব আমার লাগে খবর বুঝা হইত না কারণ ভাই আল্লাহ কারণ হইল সেজদার লাগি শর্ত আছে কোনো আপনি মাটিত কল্লা ফলাইয়া গোসৌকা যদি আপনার তহারত থাকে না অজু থাকে না 1 নম্বর শর্ত তহারত 2 নম্বর মাবুদ জানিয়া আপনি শ্রদ্ধা করতে হইব যদি ই নিয়ত না থাকে তাইলে নমাজের আগর সহজে আপনার মানুষ আছে আপনি পিছিয়ে শ্রদ্ধা দিচ্ছে তো
দেশা দেখলে কইব বা তো এরারে শ্রদ্ধা করতা মাতই না সেনে এটা এরারে শ্রদ্ধা হইতো নাই বলে মাবুদ জানিয়া নাই কি কসমিন কালেও এবারে অন্তরের গহীনেও ই শুভা সন্দেহ নাই যারা আমার সামনে যারা আমার শ্রদ্ধার লায়ক ই তো নিয়ত নাই তো না আছে এরা নিয়ত থাকলে তো সদ্য হইব এর লাগি শ্রদ্ধার লাগি দুশোই প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন মনে থাকবনি শ্রদ্ধার লাগি দুইটা শর্ত আছে, এটা না পাওয়া গেলে শ্রদ্ধা হইতো না, মাটির কপাল লাগাইয়া বসৌকা শ্রদ্ধা হইতো নয়, কখনো নয় কখনো নয়। ও শ্রদ্ধার লাগি তাহারত শর্ত বা উজু হইতে হইব মাতই না। 2 নম্বরে বা অথও প্রথম যে মাবুদ জানিয়া যে আমার শ্রদ্ধার লায়ক তাই নাউজুবিল্লাহ জি তাই শ্রদ্ধার উপযোগী শ্রদ্ধা পাওয়ার লায়ক তাই এই নিয়ত যদি থাকে তাইলে এটা মাতই না শিরিক কইব বেলা শুভা এটা শিরিক কইব, এটা শ্রদ্ধা হয়ে যাব বয়দুল্লাহর লাগি এটা শ্রদ্ধা হয়ে যাব। এটা যদি লাখো কোটি টাকা অশিক্ষিত গোয়ার গোবিন্দ মানুষের এটা দিল আইতে পারে, নাইলে এটা দিল আওয়ার কথা নাই, কোনো মুসলমানের দিল এই কথা আওয়ার প্রশ্ন হয় না বলে গিয়া হলো যে দণ্ডগোল মারে জানে না হে তারে জানাও শিকাও জি আমরা ওইটা পছন্দ করি না, কিন্তু তাই বলিয়া তোমার আঙ্গুলো খুরি হয়েছে আস্তা হাত ফাটি বেলাই দিলে এটা সমাধান হইল নি? জাহিল মানুষ মূর্খ মানুষ জানে না বিষয় কিতা তারে বুঝাও জানাও, কিন্তু তুমি বলে মেজাল ভাঙ্গি বেলাই জি মজাল ভাঙ্গি বেলাই ছাড়তে হইব। 2 নম্বরে হালাল খাইতে হইব। 3 নম্বরে হইল হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব মাতই না। আমরা তো রাজনীতিক ব্যাপার হইল হিংসা 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 একেবারে জলিয়া ফুলিয়া মোড্ডা কেউ কোনো সহ্য করতে পারে না। তবে জানিয়া রাখুক আর সবে বলার যে আর লাইলাতুন নিসফে মিন শাবান যেটা ওই রাত্র মুশরিকের আল্লাহ মাফ করতে না আর হিংসা কুড্ডেও মাফ করতে না, তারা হিংসায় জলিয়া মোড্ডা জি হিংসা একমাত্র হিংসা। 4 নম্বর হিংসা করিয়া মানুষে মারিয়াও ফেলাইতে না, এটা রাজনৈতিক কালচার হয়ে গেছে এখন। আর একজন ইজ্জতি মানুষের তহমত তুলিয়া মিথ্যা তহমত দিয়া বেজ্জত বেহুরমত করা এটা মারাত্মক কবিরা গুনাহ। এরপরে এটা যাদের এটা করছো তার হক নষ্ট করছো, এটা হক করলে বাদের মাঝে স্বামী হয়ে যায়। আর 5 নম্বর হইল বিপদ থাকি বাঁচিয়া থাকে। আগে হয়ে দিয়েছে অন্য প্রসঙ্গে বিপদ হইল কোরআন শরীফের ভাষায় মৃত বাইর গোস্ত হওয়া আসেন নিরাজি জি আমি মিশা করিলে তো এটা গিবত হইব। ওই যে গত বছর করেছি যেটা এটা মিশা যদি কইতাম তো গিবত হইল নে, মরা বাইর গোস্ত খাওয়ার সমান হইল নে। আমি মিশা কইছি না, আমি যদি কই নাম পর্যন্ত কইতাম পারবো, তবে সেই ব্যক্তি 2 জনের ক্ষতি হয়ে যাব তো মাতই না। একজনে তার নারীর টানে বা তার মা বাবার মসজিদ হিসাবে খবর লইছই খবর করছই, আর একজনে তো গালি দিয়েও হয়েছে মাতই না, গালি দিয়েও হয়েছে। অতএব মিশা মাতা মানে পিতা করা মানুষের কুৎসা ঘটনা করা এটা কবিরা গুনাহ। আর কোরআন শরীফের ভাষা এটা হইল মরাবাই গোশত খাওয়া। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ এখন তোমরা একে অন্যের গীবত করিও না। এরপরে আল্লাহ প্রশ্ন রাখেন তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত বাইরে গোশত খাইতে আসেননি? প্রশ্ন করবানি? আল্লাহ জবাব দিছেন আমরা দেওয়া লাগছে না, আল্লাহ জবাব দিছেন ফাকারিহতুমুহু, তোমরা এটা পছন্দ করতে হবে। মনে থাকুন এইটা থাকি বাসিয়া থাকুন জানি সামনে রমজান শরীফ আর
আমরা এটার কি সবক, আমরা অলি হলোর নকশা কদম, আমরা অলি হলোর জীবনী, তারা চরিত্রটা কি আমরা সবক নেওয়া দরকার। হ্যাঁ, তারা হই আর আমরা হই, একবারটা মিলেন যায়। খালি জিন্দাবাদ মুর্দাবাদ করলেও তো কামাইতো না। আল্লাহ আমরা তৌফিক দোকা, আল্লাহর গোলাম বনার, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করার মাতৌকা। হজরত বদরুদ্দীন রহমতুল্লাহ আলাই তার মসজিদের কাছে 3 বার প্রশ্নের জবাবে হয়েছেন। আর আমরা জানি আমরা পীর মসজিদ আমার ওয়ালিদ মোহতরমে হজরত বদরুদ্দীন রহমতুল্লাহ আলাহির খেদমত যাওয়ার হলে ঠান্ডা 1, 2, 3 বার করে প্রশ্ন করছেন, ইতার লাগিয়েছ তাইনো জবাবও হয়েছেন। কিন্তু থান হজরত হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাহি সহবত হওয়া তো দূরের কথা, তার তো দেখছই না, আয়াতে দেখছই না, মাতই না আর বদরুদ্দীন রহমতুল্লাহ আলাই যখন চাঁদপুর করেছেন, ভারতের পূর্ব ভারতের কেউ তো শুনছেও না, তার হাদিম হল সারা অন্য কেউ তো শুনছে না। তুলসী রহমতুল্লাহ আলাইও জবাব দিছেন যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করতাম মরিয়াইছি। পীর হইবার লাগি না, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত। আমি হাদিস শরীফ পড়ি আল্লাহছি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল হয়ে গেলে, আল্লাহ এই ব্যক্তির মানে মহব্বত হাসিল হয়ে গেলে এই ব্যক্তির সবটা চোখ খান আট পা আল্লাহ নিতা সব আমার। অর্থাৎ এই ব্যক্তির দ্বারা আল্লাহর মর্জির খেলাফ কোনো কিছু হয় না, কোনো কিছু হয় না। যা কিছু করেন আল্লাহর মর্জি মোতাবিক করেন, আল্লাহর সন্তুষ্টির লাগে করেন। এরপরে জিবরিল আমিন যে ফাঁসিয়া দেন মহব্বতর লাগি, জিবরিল আমিনে ফিরিস্তা হলে জানাই দেন। এরপরে ফাইয়ুদাহুল কবুল ফিল আরদ, জমিনও আল্লাহ, জমিনবাসীর অন্তর আল্লাহ এই আল্লাহর ওলির মহব্বত ডালিয়া দিলে। আমরা সালাসিলে তুই এবার বুজুর্গ হল আল্লাহর ফজল করমে এইরকম হাইসিয়তও আসলো। জি রসি আমরা মজবুত, আমরা টলমালাল, আমরা বান গিরো এটা ইয়ে গেছে, ফস হয়ে গেছে, আবার টাইট দেওয়া দরকার, আবার ঠিক হওয়া দরকার। সালাসিলে তুই এবার বুজুর্গ হল অনুসরণ করিয়া আমরা তারা দিনের এটা খেদমত আছে, এই সমস্ত আঞ্জাম দিবার আল্লাহ তৌফিক দোকা হোকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তোমার বান্দা হল আমরা, তোমার ওলি হযরত বদরুদ্দীন রহমতুল্লাহ আলাইহি বিশালে সবর মাহফিল শরীক হয়েছি। বড় আশা লইয়া আল্লাহ, আল্লাহ তোমার ওলির ওসিলায় আমরা মাফ করে দিবা আশা লইয়া। আমরা শাবান মাসের ভিখারি আল্লাহ, আল্লাহ তোমার ওলির ওসিলা দিয়ে আমরা শাবান মাসের বরকত চাইয়া আমরা হায়াত দ্বারা আমরা রমজান শরীফ পর্যন্ত হওয়াইয়া দেও। এই রমজান শরীফ আনেওয়ালা রমজান শরীফের রোজারে আমরা জিন্দগির সমস্ত জিন্দগির গুনার কফরা বানাইয়া দিও। মাবুদ জানি না এই রমজান শরীফ পর্যন্ত হায়াতে পাইমু কিনা, আমরা দেখা করি ও বাল্লিক না রমাদান, আমরা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিও। আল্লাহ রমজান শরীফের হক আদায় করবার তৌফিক দিও, তোমার গোলামি করবার তৌফিক দিও, কোরআন শরীফের খেদমত করবার তৌফিক দিও, তিলাওয়াত করবার তৌফিক দিও। আল্লাহ আমরা তো শয়তানের দুকার মধ্যে পড়ে গেছি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমরা শয়তানের দুকা থাকি অসহা থাকি হেফাজত করি। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও, তোমার গোলামি নসিব করবাইও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।